Assalamu alaikum. Welcome to my new blog from World Traveler Aziz. আমরা ঢাকা থেকে নিউ ইয়র্ক এসেছি কুয়েত এয়ারওয়েজে করে। এখন আমরা শিপে উঠব স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য পিয়ার 16 থেকে। আমরা শিপে উঠে গেছি। আমরা এখন চারিদিকে দেখছি এবং সামনে স্ট্যাচু অফ লিবার্টির দিকে এগিয়ে যাচ্ছি। সবুজ রঙের এক ঢিলাঢালা গাউন পরা এক নারী অবয়ন হল স্ট্যাচু অফ লিবার্টি। ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডরিক বার্থোলডি ও গুস্তাভ আইফেল। গুস্তাভ আইফেল অবশ্য আইফেল টাওয়ারের জন্য বিখ্যাত। যা হোক, অতীতে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের সংগ্রামে আমেরিকাকে সাহায্য করেছিল ফ্রান্স। আমেরিকার স্বাধীনতা অর্জনের 100 বছর পূর্তিতে দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসাবে 1886 সালে ফ্রান্স ভাস্কর্যটি আমেরিকাকে উপহার দেয়। আমেরিকার নিউ ইয়র্ক পোতাশ্রয় মুখে লিবার্টি দ্বীপে স্ট্যাচু অফ লিবার্টি স্থাপন করা হয়। বর্তমানে প্রতি বছর 40 লক্ষেরও বেশি মানুষ স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসে। স্ট্যাচু অফ লিবার্টির ভাস্কর্যটির 151 ফুট 1 ইঞ্চি, তবে মাটি থেকে এর উচ্চতা 305 ফুট 1 ইঞ্চি। ভাস্কর্যটির ডান হাতে প্রজ্বলিত আইনের মশাল ও বাম হাতে রয়েছে আইনের বই। স্ট্যাচু অফ লিবার্টির মুকুটে রয়েছে 7টি কাঁটা, যা 7 মহাদেশ ও 7 সমুদ্রকে নির্দেশ করে। আমরা এখন ওই পাশে ম্যানহাটন দেখছি। সমুদ্রে প্রচুর ঢেউ আছে। ঢেউ দেখে আপনারা উপলব্ধি করতে পারছেন। আমরা এখন ব্রিজের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। ব্রিজটি দেখতে খুবই সুন্দর। আমরা এখন ভার্জিনিয়া পার্কে ঈদের নামাজ আদায় করলাম। যদিও আমাদের সাথে রাসেল ভাই ছিলেন, তখন আমরা ছবি তুলি নেই, সেজন্য ওনাকে দেখাতে পারলাম না। তারপর আমরা ধীরে ধীরে ওনার বাসায় যেয়ে আমরা নাস্তা করলাম। তারপর আমার এক বন্ধু বাবুর সাথে আমরা ম্যানহাটনে গেলাম এবং ম্যানহাটন ঘুরে তারপর এখন আমিও রাশেদ এই গাড়ি ভাড়া করেছি। আমরা মোট যাত্রী 13 জন বাচ্চা সহ এই গাড়ি দিয়ে আমরা পেনসিলভানিয়া থেকে শুরু করে নর্থ ক্যারোলিনা হয়ে ফ্লোরিডা যাব। রাশেদ আমার ভাইয়ের ছোট ভাই। যদিও তার সাথে আমার অত্যন্ত মধুর সম্পর্ক, বন্ধুর চেয়েও অনেক বেশি, কেন জানি না। আমরা এখন নর্থ ক্যারোলিনাতে আছি। এখানে রাশেদের ব্রাদার ইন ল মানিক, উনি এখানে থাকেন। ওনার বাসায় আমরা রাত্রি যাপন করে সকালে আমরা আবার রওনা দিয়েছি ফ্লোরিডার অরল্যান্ডোর উদ্দেশ্যে।
আমরা এখন অরল্যান্ডে এসে একটি ইউনিভার্সাল অরল্যান্ড রিসোর্ট এ উঠলাম। এত সুন্দর রিসোর্ট, আই মিন এয়ারবিএনবি, যা আমি আগে কখনো দেখিনি। এই এয়ারবিএনবিতে কিচেন, ড্রয়িং রুম কি সুন্দর, বলার অপেক্ষা রাখে না। এটি একটি ডুপ্লেক্স বিল্ডিং। এই এয়ারবিএনবিতে 7টির উপর বেডরুম উইথ অ্যাটাচ বাথ। কি সুন্দর, ওয়েল ডেকোরেটেড। সত্যি আমি অবাক হয়ে গেলাম। কি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। আমরা এখানে 3 দিন ছিলাম, আমাদেরও এরকম পরিপাটি করে দিতে হবে যাওয়ার সময়। বুঝতেই পারছেন কত কেয়ার করতে হবে আমাদের। 3 দিনের সম্ভবত $1200 লেগেছে, যদিও টাকা একজনের হাতে খরচ হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে। তার নাম হলো মানিক। মানিককে আমি আগেই বলেছি, মানিক হলো রাশেদের ব্রাদার ইন ল। আমরা এখন কিসিমি রেস্টুরেন্টে বুফে খাওয়ার জন্য যাচ্ছি। এই রেস্টুরেন্টে পার পারসন বুফে খাওয়া, বড়দের জন্য $20 এবং বাচ্চাদের জন্য আন্ডার 10 হাফ প্রাইস $10। আমরা খাওয়া দাওয়া বুফে শেষ করে চলে আসলাম ইউনিভার্সাল স্টুডিও অরল্যান্ডোতে। আজকে আমরা মোটামুটি দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এখানেই থাকবো।
এখানে আমরা একটি ইউনিভার্সাল স্টুডিওতে সুভিনার শপে ঢুকলাম। এখানে বিভিন্ন সুন্দর সুন্দর সুভিনার পাওয়া যায়, তবে একটু দাম বেশি। তারপর দু একটি সুভিনার আমরা কিনলাম। আজ আমরা ইউনিভার্সাল স্টুডিওতে এখানে শেষ করছি। নেক্সট ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। ইনশাল্লাহ নেক্সট ব্লগে ডিজনি ওয়াটারল্যান্ড এবং ফ্লোরিডা থাকবে। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ব্লগ দেখার জন্য। আল্লাহ হাফেজ।